নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 4 ওভার বল করে 3টি উইকেট এবং 1 ওভার মেডেল 7 রান দিচ্ছে, সে আর কেউ নয় ভাই, কেকেআর এর বহু পরিচিত ক্রিকেটার সেই সুনীল নারিন। আমরা কথা বলছি সেই 2026 ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল। কারণ 8ই আগস্ট যে ম্যাচটা খেলা হয়েছে সেই ত্রিনিবাবু নাইট রাইডার্স টিকেআর দলের সুনীল নারিন খেলছে, সেখানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সেই সুনীল নারিন। এবং তার যা পারফরমেন্স, সত্যি বোঝাই যাচ্ছে না যে সুনীল নারিনের ভাই 38 বছর বয়স হয়ে গেছে। কারণ প্রতিপক্ষ দলের একেবারে কমর ভেঙে দিলেন সেই সুনীল নারিন। 20 ওভার তারা খেলতে পেরেছে, সেখানে মাত্র 109 রান করেছে। এই যে প্রতিপক্ষ দল এত কম রান করেছে, সেই মূল কার্যকারী হচ্ছে ভাই সুনীল নারিন। কারণ সুনীল নারিন প্রথমে তিনটি উইকেট তুলে নিয়েছেন। তাদের যে ওপেনিং ব্যাটসম্যানরা ছিল, সেখানে সেই সুনীল নারিনের দক্ষতা কাজ করছে। কারণ 4 ওভার বল করে সেখানে 3টি উইকেট নিচ্ছেন, 21টি ডট বল করছে এবং 1 ওভার মেডেল দিচ্ছে, মাত্র 7 রান দিচ্ছে। ভাবাই যায় এই সুনীল নারিন টি-20 মেজর লিগে যা পারফরমেন্স করে এসেছে, সেই পারফরমেন্সটা আবার সিপিএল এ দেখাচ্ছে। কারণ কেকেআর এর হয়ে সেই বহু পরিচিত ক্রিকেটার এবং 3বারের চ্যাম্পিয়ন কেকেআর এর সেই সুনীল নারিন। তাই আমরা বলছি সেই সুনীল নারিন ভাই এত তাড়াতাড়ি ক্রিকেট থেকে অবসর নেওয়া যাবে না, তিনি আরো খেলুক, কেকেআর এর হয়ে লং টাইম খেলুক। কারণ যতদিন তিনি তার পারফরমেন্স দিয়ে আসছে সেখানে তিনি খেলতে থাকুক। কারণ আমরা তো এই আন্দ্রে রাসেলকে দেখেছি ভাই, কেকেআর এর হয়ে যখনই পারফরমেন্স করতে পারছে না তিনি অবসর নিয়ে নিয়েছে। তিনি যখন টি-20 মেজর লিগ খেলছে সেখানে বোলিং এ উইকেট পাচ্ছে, ব্যাটিং এ রান পাচ্ছে। তাই এবার যদি কেকেআর এ থাকতো তাহলে অবশ্যই কেকেআর একটা আশা পেত, একটা দুর্দান্ত অলরাউন্ডারের পেছনে আর ছুটতে হতো না। তাই কেকেআর কে এইসব দিক থেকে ভাবতে হবে যে বয়স্ক ক্রিকেটার যারা অবসর নিয়ে নিচ্ছে তাদেরকে রেখে দেওয়া হোক। কারণ যাদের পারফরমেন্স ভালো অবশ্যই তারা খেলুক। তাই আমাদের মতে সুনীল নারিন ভাই আরো ম্যাচ খেলুক, আরো কারনামা করুক। কারণ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সেই ম্যাচের সিপিএল এ ভাই সেই সুনীল নারিন। তাই আপনাদের কি মনে হয়, সুনীল নারিন কি আরো লং টাইমের জন্য খেলতে পারবে, বা তার খেলার যে বয়সটা আরো যেন খেলতে থাকবে? হ্যাঁ বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য